জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কিত একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে দর্শকবৃন্দ আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন কারামত সম্পর্কে শ্রবণ করি। আর এই অনুষ্ঠানকে আমরা বিশেষ করে সাজিয়েছি আপনাদের জন্য, যেহেতু এই মাস মাহে রেজা। আলা হযরত ইমাম আহলে সুন্নাত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমেদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির তার জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মাদানী চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। এর একটি অংশ, একটি অনুষ্ঠান আলা হযরতের কারামত নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা জানবো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে যে সকল কারামতগুলো প্রকাশ পেয়েছিল, ওই কারামতগুলো সম্পর্কে আমরা শ্রবণের চেষ্টা করি। বিগত পর্বগুলোতেও আমরা দেখেছি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত কেমন কেমন কারামত ছিল, আর কারামতের যে প্রকার ভেদগুলো আমরা শুনেছিলাম অনুষ্ঠানের শুরুর পর্বগুলোতে, ওই কারামতের প্রকারভেদগুলো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে প্রকাশ পেয়েছে কিনা এগুলো আমরা সমন্বয় করার চেষ্টা করি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, একটি বিষয় আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত শ্রবণ করব আর দেখব ওই প্রকারভেদের সাথে মিলাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে যেই কারামত সম্পর্কে আমরা শ্রবণ করব তার বিষয় আমরা জানব। এর পূর্বে আসুন আমরা রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল করিম, রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার থাকার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের কেমন ফজিলত, কেমন বরকত যে দুরূদে পাক পাঠ করব আর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থানকে দেখে নিব। বাস্তবিকই আমরা চেষ্টা করি আমাদের সময়কে কাজে লাগাই, আমরা যেন নিজের সময়কে অযথা ব্যয় না করি। দুরূদে পাক পাঠ করতে এত বেশি সময় লাগে না, এত বেশি সময় ব্যবহার করতে হয় না, ব্যয় করতে হয় না। অল্প কিছুক্ষণ সময় ব্যয় করলে আমরা অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারি। যেমন আমি দুরূদে পাক পাঠ করছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা দুরূদে পাক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এটি একটু দুরূদে পাক। এই যে কতক্ষণ সময়, 4-5 সেকেন্ড হয়তো লাগবে। তো যদি আমরা একটু খেয়াল করি 20-25 মিনিটে আমরা ইনশাআল্লাহ তাআলা 1000 বার দুরূদে পাক পাঠ করতে পারবো। হয়তোবা যদি একসাথে এতগুলো সময় যে 20 মিনিট আমার হাতে তো নেই, আমরা একটু ভাগ করে নিই। ফজরের নামাজের পরে 100 বা 200 বার পড়ে নিই। এভাবে 5 ওয়াক্ত নামাজে আমরা প্রতি নামাজের পর 200 বার, বা নামাজের আগে 100, নামাজের পরে 100 বার দুরূদে পাক পাঠ করি। 200 বার করে হলে 5 ওয়াক্ত নামাজে আমাদের 1000 বার দুরূদে পাক অনায়াসে হয়ে যাচ্ছে। তো এতে একদিকে তো আমাদের বরকত অর্জিত হবে, পাশাপাশি এর ফজিলত আমরা যেটা শ্রবণ করলাম ফজিলত অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এটা ট্রাই করি, নিজের অভ্যাসের মধ্যে নিয়ে আসি। নিজের যে ডেইলি রুটিন রয়েছে, আমি নামাজে যাচ্ছি 2-4 মিনিট আগে চলে যাই, 4 মিনিট আগে চলে যাই, 5 মিনিট আগে চলে যাই, দুরূদে পাক পাঠ করি। নামাজ শেষ 100 বার দুরূদে পাক পাঠ করে নিলাম, দেখব অনেকগুলো দুরূদে পাক আমরা পড়তে পারি। অনেক আশিকের রাসূল এমন আছেন যারা প্রতিদিন 1000 নয়, 5, 10, 15, 20 হাজার, 30 হাজার পর্যন্ত দুরূদে পাক পাঠ করে।
হ্যাঁ, আমি দেখেছি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ইসলামী ভাইদের মধ্যে এমন উৎসাহ উদ্দীপনা, তারা প্রতিদিন নিজের পড়ালেখার পাশাপাশি এত দুরুদে পাক পাঠ করছে। 30,000, 35,000, 40,000 পর্যন্ত দুরুদে পাক পাঠ করে। জি, ইচ্ছা করলেই সম্ভব হয়। আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে আমরাও দুরুদে পাক পাঠ করব। তো আসুন আমরাও দুরুদে পাক পাঠ করি এই অনুষ্ঠানের বরকতের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানে আমরা শ্রবণ করব যে আলা হযরতের কেমন কারামত ছিল। আমরা কারামতের একটি প্রকারভেদ শুনেছিলাম যে স্বপ্নে এসে সাহায্য করা, স্বপ্নের মধ্যে সাহায্য করা আউলিয়া কিরামের একটি কারামতের প্রকার এটি। জি হ্যাঁ, প্রতিটি পর্বেই বলে আসছি যে কারামত এমন একটি বিষয় যা কোনো আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি, সে নিজে নিজেই এটার ক্ষমতাবান এমন আমরা বলি না। আমরা বলি আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ তাআলার দান ক্রমে, আল্লাহ তাআলার বিশেষ তাবাজ্জুতে আউলিয়া কিরামদের আল্লাহ তাআলা এ সকল ক্ষমতা দান করেছেন, আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর ওলিরা এ সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে মানুষের উপকার করে থাকেন, মানুষের সংশোধনের এক পথ প্রসার করে থাকেন। তো আজকে ইনশাআল্লাহ তাআলা যে প্রকারভেদ নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বপ্নের মাধ্যমে সাহায্য করা বা স্বপ্নে এসে সাহায্য করা। জি হ্যাঁ, আউলিয়া কিরাম, আউলিয়া কামিলিন, আল্লাহ তাআলার নেককার বান্দারা, আল্লাহ তাআলার পরহেজগার বান্দারা, তাদের এই গুণাবলী ছিল, তাদের এই স্পেশাল পাওয়ার ছিল যে তারা স্বপ্নে এসে তার মুরিদদেরকে সাহায্য করতেন। তারা স্বপ্নে এসে তার ভক্তদের সাহায্য করতে পারতেন, সাহায্য করতেন, বিভিন্ন পেরেশানি দূর করে দিতেন। আমরা যদি কিতাব অধ্যয়ন করি, বিভিন্ন আউলিয়া কিরামের জীবনী রিসার্চ করি দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা জানার জন্য অনেক বিষয়গুলো পাবেন। যেমন দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা, আলহামদুলিল্লাহ আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরামের জীবনী সম্বলিত রিসালা, পুস্তিকা, ছোট ছোট পুস্তিকা, পাশাপাশি বড় বড় কিতাবও লিখেছেন। আপনারা অধ্যয়ন তো করুন, দেখুন আউলিয়া কিরামের কেমন কারামত রয়েছে, আল্লাহ তাআলা কেমন কেমন কারামত তাদেরকে দান করেছেন। ইনশাআল্লাহ তাআলা অধ্যয়ন করলে মাকতাবাতুল মদিনার অনেকগুলো রিসালা রয়েছে যেগুলো আল্লাহর ওলিদের জীবনের সম্বলিত। তো আশা করি এগুলো যদি আমরা ফলো করি, এগুলো যদি আমরা অধ্যয়ন করি, অনেক বিষয় জানতে পারবো আউলিয়া কিরাম সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আমরা শ্রবণ করব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি স্বপ্নের মাধ্যমে তার ভক্তদের, তার মুরিদদের কিভাবে সহযোগিতা করতেন। আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করব যেই ঘটনার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মুরিদকে বাঁচিয়ে নিয়েছেন। আসুন আমরা ঘটনা শ্রবণ করি। মৌলভী সৈয়দ সরদার আহমদ বিন সৈয়দ মুসাহিব তিনি বর্ণনা করেন, যিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার একদিকে তো মুরিদ ছিলেন, পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার বাসার পাশে অর্থাৎ নিকটে তার বাসা ছিল। তো তিনি বর্ণনা করেন যে আমি আমার চাকরির সিলসিলায়, চাকরির ধারাবাহিকতায় আমি নৈনিতাল পাহাড়ের মধ্যে থাকতাম, সেখানে আমি অবস্থান করতাম, আমার চাকরি ছিল সেখানে। তখন শীতের মৌসুম ছিল, আর রাত্রবেলা ঘুমানোর সময় কি করতাম, আমি কয়লার এক আঙ্গার জ্বালাতাম, অর্থাৎ কয়লা জ্বালিয়ে একটা ঘরকে উষ্ণ করার জন্য কয়লা জ্বালাতেন রাতের বেলা সন্ধ্যার পরে। তো যখন রাতে তিনি ঘুমাতেন, ঘুমানোর সময় সেগুলো বন্ধ করে দিতেন, সেগুলো উঠিয়ে নিতেন। তিনি তার পালঙ্ক অর্থাৎ খাটের নিচে রাখতেন। পুরো ঘর কিছুটা গরম হতো, উত্তপ্ত হতো, তাপ হতো, উষ্ণ হতো, যেহেতু শীতের মৌসুম ছিল। তো একদিন ঘটনা এমন ঘটলো যে রাত্রেবেলা তিনি ওই কয়লা জ্বালিয়ে পেপার পড়ছিলেন, পত্রিকা পড়ছিলেন বা কিছু অধ্যয়ন করছিলেন। তো এমন সময় তার ওই পড়তে পড়তে ঘুম চলে আসলো, তিনি ঘুমিয়ে গেলেন। কিন্তু তিনি ওই যে কয়লার যে আঙ্গার, জ্বলন্ত কয়লা, সেটি আর দূরে সরালেন না বা সেটা নিভালেন না। তো ঘুমানোর সময়, সর্দির সময় অর্থাৎ ঠান্ডার সময় তিনি লেপ, আমরা যে বলি লেপ বা কম্বল, এগুলো ব্যবহার করলেন, এটা গায়ে দিলেন। যখন তিনি ঘুমালেন,
তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে ডাকছেন, উঠো, তাকে ডাকছেন, উঠো, তুমি এই আগুন নিভাও, তোমার এই কম্বলের মধ্যে, তোমার এই ল্যাপের মধ্যে আগুন লেগেছে। তখন তিনি দেখলেন যে তার ল্যাপ যে রয়েছে, ল্যাপের কিছুটা কোনায় আগুন লেগে গিয়েছে, প্রায় 4 আঙ্গুলের মতো আগুন জ্বলে গেছে। তো তিনি কি করলেন, এটি নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে আবার ঘুমালেন। এরপর তিনি আবার স্বপ্ন দেখলেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাকে ডাকছেন যে তোমার এই আগুন নিভিয়ে নাও। তিনি উঠে আবার দেখলেন বাস্তবিকই তার ওই কম্বলে, তার ওই লেপের এক কোণে আবার আগুন লেগেছে। তো এটা যখন তিনি দেখলেন তার ঘুম ভেঙে গেল। এটা দেখার পর তিনি বাস্তবে উঠলেন। ওঠার পর তিনি দেখলেন বাস্তবেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমনি স্বপ্নের মধ্যে এসে তাকে বাঁচালেন যে তুমি উঠো, তোমার এই আগুন নিভিয়ে নাও। তো তিনি দেখলেন তার ওই যে কোণার তিনি স্বপ্নে দেখেছিলেন সেই কোণা তিনি জাগ্রত অবস্থায় দেখেন যে 4 আঙ্গুলের মতো ওই কয়লার আগুনে জ্বলে গিয়েছে। সাথে সাথে তিনি তা নিভিয়ে নিলেন। এরপর তিনি আলা হযরতের মনে মনে শুকরিয়া আদায় করলেন যে তার প্রিয় মুর্শিদ কেমন পীর, কেমন মুর্শিদ, যিনি কত দূরে আছেন আর মুরিদের কিভাবে খেয়াল রেখেছেন। মুরিদের এখানে আগুন জ্বলে যাচ্ছে আর প্রিয় মুর্শিদ আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার নেক বান্দা, সে তার মুরিদকে কিভাবে বাঁচিয়ে নিলেন। দর্শকবৃন্দ, বাস্তবিকই আমরা হয়তো আমাদের আকলে আসে না, আমাদের মস্তিষ্কে বসে না যে এটা কিভাবে সম্ভব। জি হ্যাঁ, যেটা আকলে না আসে, যেটা বুঝে না আসে, যেটা কিভাবে সম্ভব, সেটাকেই কারামত বলা হয়। বাস্তবিকই যারা আউলিয়া কামিলিন হন, যারা হক্কানি পীর হন, তারা তার মুরিদের খবর রাখেন। আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি সকল ওলিদের সরদার, গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার মুরিদদেরকে এমনভাবে দেখেন, হাতের মধ্যে একটি সরিষার দানা যেমন দেখা যায়, ঠিক তেমনি তার মুরিদ, প্রত্যেক মুরিদদেরকে এভাবেই দেখেন তার হাতের মধ্যে। ওই পীর না যে তার মুরিদদেরকে দেখে না, মুরিদের খবর রাখে না। বাস্তবিকই দর্শকবৃন্দ, এটাই সত্য। আর এজন্যই উলামায়ে কিরাম বলেন যে প্রত্যেকের উচিত হক্কানি পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও অনেক বিষয় আমরা বেঁচে যাব, পাশাপাশি আখিরাতের অনেক বিষয় আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ তাআলা। কিয়ামতের দিন তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো বলেন যে আমার কোনো মুরিদ কালেমা পড়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। বাস্তবিকই আলহামদুলিল্লাহ আমরা গাউসে পাকের মুরিদ, আমাদের সৌভাগ্য ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদ গাউসে পাক আমাদেরকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, অনেকে অনেক ধরনের কথা বলবে, যারা দুনিয়ার সামান্য ন্যূনতম জ্ঞান তাদের নেই, যারা মারিফাত সম্পর্কে, তরিকত সম্পর্কে, শরীয়ত সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা তো উল্টাপাল্টা বলবেই। সেদিকে কান না দিয়ে মারিফাত সম্পর্কে যারা জ্ঞাত আছেন, যারা মারিফাত সম্পর্কে জানেন, যারা শরীয়ত তরিকতকে বুঝেন, তাদের সাথে আমরা চলাফেরা করি ইনশাআল্লাহ তাআলা অনেক বিষয় জানতে পারবো। আউলিয়া কিরাম কীভাবে সাহায্য করেন আমাদের বুঝেও আসে না, বাস্তবিকই তারা আমাদের সহযোগিতা করেন। আরও একটি ঘটনা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাই দেখবেন এক পীর, এক মুর্শিদ, সে তার মুরিদকে কীভাবে বাঁচিয়ে নেয়। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা অনেক দীর্ঘ লম্বা, সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বর্ণিত হয়েছে সৈয়দ সরদার আহমদ সাহেব তিনি বর্ণনা করেন যে একবার আমার ইনচার্জ যিনি আছেন, ইনচার্জ অফিসার, সে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল, সে আমার উপরে নারাজ হয়ে গেল, কোনো এক বিষয়ে সে আমার উপর নারাজ হয়ে গেল। আর সে এটা বদ্ধপরিকর ছিল, সে এটা নিজের মধ্যে এক সংকল্প করে নিল যে সে যেভাবে হোক আমার ক্ষতি করবে, আমার ক্ষতি সাধন করার জন্য সে সুযোগ খুঁজছে, যে কোনো একটা সুযোগ পেলেই সে আমার ক্ষতি করবে। সে বিভিন্নভাবে আমাকে টর্চার করার চেষ্টা করে।
তো এতে আমি খুবই পেরেশানির মধ্যে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম যে এই লোক আমার এত ক্ষতি করতে চাচ্ছে। আমি মানে তার যন্ত্রণা অসহ্য হয়ে গিয়েছিলাম। আমি কিছু ওয়াজিফা পাঠ করলাম, কিছু ওয়াজিফা আমি নিলাম, সেই ওয়াজিফা আমি পড়তে থাকলাম। তো একদিন সে আমার উপর এতটাই অত্যাচার করলো, এতটাই সে আমার উপর কঠোরতা করলো যে আমি সহ্য করতে পারলাম না, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আর এই পেরেশানির কারণে আমি আমার খাবার দাবার ছেড়ে দিলাম, আমি টেনশনে পড়ে গেলাম। আমি ঈশার নামাজের পর ঘুমিয়ে গেলাম। টেনশনের কারণে আমি নিজেকে সহ্য করে কন্ট্রোলে রাখতে না পেরে ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের পর আমি ঘুমিয়ে গেলাম। তো ইতিমধ্যে যখন আমি ঘুমিয়ে গেলাম তখন দেখলাম সৈয়দি আলা হযরত আমার স্বপ্নের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এবং আমাকে বলছেন, তুমি কেন পেরেশান হচ্ছ? তুমি পেরেশান হইও না, তুমি টেনশন করিও না, তুমি চিন্তিত হইও না। ওই ব্যক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো ক্ষতি সে করতে পারবে না। যখন আমি স্বপ্নে এরকম দেখলাম সাথে সাথে আমার চোখ খুলে গেল, আর আমার অন্তরের ভিতরে এক আশা এবং ভরসা, এক বিশ্বাস চলে আসলো, এক আত্মবিশ্বাস, কনফিডেন্স চলে আসলো। পরবর্তীতে আমি যখন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে দেখি যে সে আর আমার কোনো ক্ষতি করার চেষ্টাও করছে না। আর তার থেকে আমি তার যে পেরেশানি, মানসিক টর্চার ছিল, এগুলো বন্ধ হয়ে গেল। আর এর পরবর্তীতে সে আমার সাথে আর কোনো খারাপ ব্যবহার করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো আপনারা আল্লাহর ওলিরা কিভাবে এসে স্বপ্নের মধ্যে তার মুরিদদেরকে সাহায্য সহযোগিতা করেন। এক ব্যক্তি যে অত্যাচার করত, কষ্ট দিত, নির্যাতন করত, সেই লোক ক্ষতি করবে না এই ব্যাপারে প্রিয় মুর্শিদ এসে তার মুরিদকে তাসাল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, তুমি টেনশন করিও না, সে তোমার কিছুই করবে না। পরবর্তীতে তাই হলো, সে ওই ক্ষতি থেকে বা তার টর্চার থেকে সে বেঁচে গেল। বলতে গেলে অনেক কথা, আউলিয়া কিরামের কারামত, আউলিয়া কিরামের ক্ষমতা আল্লাহ তাআলা কত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের একটু চিন্তা করা উচিত। কখনো একলা বসে আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলার নেককার বান্দা এমন ক্ষমতা তার কোথায় পেলেন, কিভাবে পেলেন? দর্শকবৃন্দ, আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। যখন আমরা চিন্তা ভাবনা করব যে তারাও তো আমাদের মতোই মানুষ ছিলেন, তারা তো আমাদের মতো মানুষ, কিন্তু তাদের এমন মর্যাদা কিভাবে? হ্যাঁ, কিছু সংখ্যক রয়েছে যারা মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলার ওলি হয়ে দুনিয়াতে আগমন করেন। অনেকে তো আছেন যারা ইবাদত করে করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন। আপনি আমি চাইলে কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি না? পারি, অবশ্যই পারি। আমাদেরকে ইলমে শরীয়ত সম্পর্কে জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে, তরিকত সম্পর্কে জানতে হবে। সব বিষয়গুলো জেনে আমরা যখন আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যাব, বলা হয় না যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তো এটা আপনাদেরকে বোঝাচ্ছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজের মধ্যে লেগে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার কাজ আমাদেরকে যা দিয়েছেন, যেই হুকুম আহকাম বিধান দিয়েছেন, ওই বিধান যদি আমরা পালন করি, ওই বিধান অনুযায়ী যদি আমরা নিজেদের জীবন সাজাই, ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে আল্লাহ তাআলা আমার কাজের সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে। আরও একটি কারামত আপনাদের নিকট উপস্থাপন করব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্কে। তার জীবনের মধ্যে আরও অনেকগুলো কারামত রয়েছে, যেহেতু আমাদের কিছুটা সময় আছে, আরেকটি কারামত আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। এই কারামত থেকেও আমরা জানতে পারবো যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে কেমন কেমন কারামত ছিল। একবার এমন হলো, ঘটনা কিছুটা এরকম যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোনো এক মাদ্রাসায় গেলেন। তো মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিল, তো তারা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। আলা হযরতের কদমবুসি করছেন, হাত চুমু দিচ্ছেন, আলা হযরতের সাথে সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন, তথ্য আদান প্রদান করছেন, কথাবার্তা বিনিময় করছেন। তো এক ছাত্র আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে
দোয়া চাইলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমি এই বছর কামিয়াবি অর্জন করতে পারি। তো যখন কামিয়াবির কথা আসলো, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো দোয়া করলেন না, বরঞ্চ বললেন যে তুমি এই বছর পাশ করবে না। আলা হযরত বলে দিলেন। আর এই যে ঘটনাটি এক শিক্ষার্থী সে কিন্তু স্বপ্নে দেখছিল, স্বপ্নের মধ্যে দেখছিল আলা হযরত মাদ্রাসায় এসেছেন, সবার সাথে সাক্ষাৎ করছেন, সবাই কথাবার্তা বিনিময় করছেন, সবাই কথা বলছেন। আর সে যে স্বপ্ন দেখছে সে গিয়েছিল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে মুসাফা করার জন্য, কথাবার্তা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য। তো তিনি দোয়াও চাইলেন শিক্ষার্থী। তিনি স্বপ্ন যখন দেখলেন যে আলা হযরত বলেছেন কি যে তুমি এবছর পাশ করবে না। তো যখন তার ঘুম ভেঙে গেল, সকালবেলা তিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে এই স্বপ্নের কথা বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। তো ব্যাখ্যা বললেন এরপর বলে দিলেন, দেখো স্বপ্ন তো স্বপ্ন, আল্লাহ তাআলা চাইলে তোমাকে পাশও করিয়ে দিতে পারেন, তুমি কামিয়াবও অর্জন করতে পারো, তুমি সফলও হতে পারো। যখন এই কথা ওই শিক্ষার্থী শুনলো তখন সে বুঝে গেল যে না, এবছর হয়তো আমি আর পাস করব না। কেননা যদি আমার ব্যাখ্যা বাস্তবে যদি ভালো হতো তাহলে আলা হযরত আমাকে সান্ত্বনা দিতেন যে নিশ্চয়ই তুমি এবছর পাশ করবে, টেনশন করিও না, এরকম কিছু আশ্বাসমূলক বাণী আসতো। কিন্তু না, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন আল্লাহ চাইলে হয়তো তুমি পাশও করতে পারো, সেখানে কোনো আশ্বাসমূলক কথা ছিল না। তো ওই শিক্ষার্থী সে মনে মনে ধরে নিল, ভাবনা করে নিল যে না, এই বছর আমি আর পাশ করব না। তারপরও সে পরীক্ষা দিল, সে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলো, পরীক্ষা দিল। পরীক্ষার মধ্যে রেজাল্ট সেটাই আসলো যা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন। সে বাস্তবে সে দেখতে পেল সে কী করেছে, পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে পারেনি, সফল হতে পারেনি, সে উত্তীর্ণ হতে পারেনি। তো অতঃপর সে কি করলো, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গেল। এর পূর্বে সে এটা মাইন্ডের মধ্যে নিয়ে নিল যে না, আমি আর পড়বো না, পড়ালেখা করব না। সে কামিয়াবি অর্জন করতে পারেনি। পরবর্তীতে তার মাইন্ড হলো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার দরবারে গিয়ে এরপর সে পড়ালেখা আবার শুরু করলো। তো দর্শকবৃন্দ, বলার উদ্দেশ্য দেখুন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি স্বপ্নের মধ্যে এসে তাকে বলেও দিলেন যে তুমি পাশ করবে না, আর বাস্তবিকই তাই হলো, সে পাশ করলো না। তো এই যে বিষয়গুলো আগে থেকে জানিয়ে দেওয়া বা স্বপ্নের মধ্যে এসে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে জানিয়ে দিলেন, তো এই বিষয়গুলো আল্লাহর ওলিদের এক কারামতের এক প্রকারভেদ। আউলিয়া কিরামের এমন অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো যদি আমরা অধ্যয়ন করি, জানি, পড়ার চেষ্টা করি, তাহলে দেখব যে তারাও কি করেছেন, স্বপ্নে এসে তার মুরিদদেরকে সাহায্য করেছেন, বিভিন্ন ব্যক্তিবর্গকে সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন পেরেশানি থেকে বাঁচিয়ে নিয়েছেন। গাউসে পাকের এই ঘটনাও তো রয়েছে যে গাউসে পাক কী করেছেন, তার এক মুরিদকে স্বপ্নের মধ্যে এসে সাহায্য করেছেন। গাউসে পাক বলেছিলেন ওই ব্যক্তি সফরে যাবে, সফরে যাওয়ার আগে কি করেছেন যে তুমি যখন সফরে যাবে সেখানে তোমার ডাকাতের মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আরেক ব্যক্তি তাকে বলেছিল তুমি নিরাপদে আসবে। এভাবে ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সে নিরাপদে এসেছে। তখন গাউসে পাকের দরবারে গিয়ে বলল, হুজুর আমি নিরাপদে এসেছি। তখন গাউসে পাক সে বললেন, সে মুরাকাবা করলেন, দেখলেন যে তার যেই ডাকাতের মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা স্বপ্নের মধ্যে তার ওই কাজটি হয়ে গিয়েছে। স্বপ্নে সে দেখেছিল তাকে ডাকাত হত্যা করেছে, মেরে ফেলেছে, তার ক্ষতি করেছে। তো যেটা বাস্তবে হওয়ার কথা ছিল সেটা স্বপ্নের মধ্যে হয়ে গিয়েছে। তো এ ছিল আল্লাহর ওলিদের কারামত। দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের কারামত অবশ্যই রয়েছে। আর কারামত সম্পর্কে শ্রবণ করলাম। কারামতের একটি প্রকার হচ্ছে স্বপ্নের মাধ্যমে সহযোগিতা করা, স্বপ্নের মধ্যে এসে সহযোগিতা করা। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনেও এই কারামত প্রকাশ পেয়েছে যে তিনিও কারামতের যে প্রকার এটিও তার জীবনের মধ্যে ছিল যে তিনি স্বপ্নের মধ্যে তার মুরিদদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া
কিরাম, আউলিয়ায়ে কামিলিন, সলফে সলেহিন যারা আছেন তাদের আদব সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। তাদের ফয়েজ বরকত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আরও কিছু কারামত সম্পর্কে আপনাদের নিকট আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান ও মান আলা হযরতে